আমি এখন এসেছি কপিল মুনির মন্দিরে। সন্ধ্যে 7:30টার সময় এই মন্দিরে আরতি শুরু হয়। এখন ঘড়িতে 6:30 বাজে। আমি এখন কপিল মুনির মন্দির দেখব এবং সেই সাথে মেলার প্রস্তুতিটাও দেখব। সন্ধেবেলা থেকে প্রতিদিনই এখন কপিল মুনির মন্দির এইভাবে লাইট দিয়ে সাজানো থাকে। চলুন তাহলে কপিল মুনির মন্দির থেকে ঘুরে আসি। আমরা এখন এসে পড়েছি কপিল মুনির মন্দিরে। বাদিকের দরজা দিয়ে আমরা প্রবেশ করেছি এবং পরপর আমি সেখান থেকে ঠাকুরের দর্শন করাচ্ছি। এই মন্দিরে কপিল মুনির মূর্তি আছে ঠিক মাঝখানে। তার বাদিকে আছেন সাগর রাজা আর ডান দিকে আছেন মা গঙ্গার মূর্তি। কপিল মুনির মন্দিরে সকাল 7টা থেকে বিকেল 7:30 পর্যন্ত পুজো দেওয়া যায়, তবে দুপুরবেলায় 12টা থেকে 3টে পর্যন্ত পুজো বন্ধ থাকে। আমরা কপিল মুনির মূর্তিকে দর্শন করে আমরা ডান দিকে এগিয়ে গেলাম। আমরা ঠিক করেছিলাম কাল সকালে মন্দিরে পুজো দেব, তাই দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গেলাম এবং 8 ঘন্টা পর আসব আরতি দেখতে। এই দিকে হচ্ছে কপিল মুনির মন্দির, আর আমরা যদি বাদিক দিয়ে সোজা একটু এগিয়ে আসি তাহলেই পড়বে ফুড কোর্ট। এই দিকে হচ্ছে ফুড কোর্ট, আর এই ফুড কোর্টের চারদিকেই চলছে অস্থায়ী স্ট্রাকচার নির্মাণ, যেখানে মেলা বসবে। এই ফুড কোর্টে শুধু লাঞ্চ আর ডিনার পাওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার জন্য এই মার্কেট থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করা যায়। এই মন্দিরের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে খুব সুন্দর কপিল মুনির মূর্তি রাখা আছে। তারপরই আছে মহাদেবের মূর্তি। এই মূর্তিগুলি সবই মন্দিরের সামনে খুব সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো আছে। আর আছে সাগর রাজার মূর্তি। ওই রাস্তা দিয়েই একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে প্রচুর দোকান বসেছে মেলার প্রস্তুতি হিসাবে। চলুন তাহলে আমরাও দেখিনি এই মেলাতে কি কি দোকান এসেছে। হাত চালো না মানে আসছে তো, তোমার হাত যায় না, তোমার আগের বারে কিভাবে গেল? দেখুন আরেকটা জিনিস এবার আসো, হাতটা ওগুলো বসো, জিনিস দেখাই। তবে তুলে রাখছি, বড় কথা না, মাধুরী যে কিনবে তার উপকার হবে। মন্দিরের সামনে যে সোজা রাস্তাটা আছে সেই রাস্তাটা ছেড়ে আমি তার পাশের মাঠে চলে এসেছি এবং এই মাঠে এসে দেখছি এখানে মেলার প্রস্তুতি কীরকম চলছে। এখানে বেশ কিছু দোকান বসে গেছে এবং সেগুলোতে কেনাকাটিও চলছে। এই দিকে এখন অনেক দোকান তৈরি হচ্ছে।
এই মেলায় ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল মন্দিরের আরতি, তাই আবার চললাম মন্দিরে আরতি দেখতে। মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, তাই আমার সাথে আপনারাও আরতিটা দেখে নিন। আরতি দেখা শেষ করে আমি ফিরে চললাম এখন হোটেলের দিকে। আমি যেই হোটেলে আছি সেইখানে যেতে মন্দির থেকে 5 মিনিটের মতন সময় লাগবে, তাই আমি হেঁটেই ফিরছি। আজকে সকাল সকাল এসেছি মন্দিরে পুজো দেব বলে। সকালবেলায় দর্শনার্থী কম থাকার জন্য তাড়াতাড়ি পুজো হয়ে যায়। পুজো দেওয়া শেষ করে এখন বেরিয়েছি মন্দির প্রাঙ্গণটা দেখব বলে। রাত্রে যখন আলো জ্বলছিল তখন খুব সুন্দর লাগছিল, তবে এখন একটু অন্যরকম লাগছে। তবে আমার ওপিনিয়ন অনুযায়ী রাত্রিবেলাতেই ভালো লাগছিল। মন্দিরের সামনে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে সোজা গেলে মোহনা, তাই মন্দির চত্বর থেকে টোটো নিয়েছি মোহনায় যাব বলে। মন্দির চত্বর থেকে টোটো ভাড়া 10 টাকা নেয়। আমরা এখন চলে এসেছি মোহনায়। এইখানেও মেলার প্রস্তুতি চলছে এবং অনেক দোকান বসে গেছে। চল। এই সাগরের মোহনা বালি আর কাদার সংমিশ্রণে তৈরি। এই মোহনায় এখন অস্থায়ী ঘর নির্মাণ করা হচ্ছে, যেখানে পুণ্যার্থীরা স্নান সেরে এসে তাদের জামা কাপড় চেঞ্জ করে নিতে পারবে। তেরো, 14 এবং 15 জানুয়ারি এখানে স্নান চলবে এবং সেই সময় এখানে প্রচণ্ড ভিড় হবে। তাই এখানে নানা রকম অস্থায়ী কাঠামো নির্মাণ করে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তারই প্রস্তুতি চলছে।
ওখান দিয়ে চলো, ওখানটা ভালো। আসো। এখানে প্রচুর ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, লাইফ গার্ডের ব্যবস্থা করা হয়েছে। কোথায়? দেখো মহিলারাও যাচ্ছে। ওই অত দূর অব্দি যাওয়া যাবে, তার বাইরে আর যাওয়া যাবে না। এই ঘরটি তৈরি করা হয়েছে জামা কাপড় চেঞ্জ করার জন্য। এখানে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে চলছে অস্থায়ী শিবির নির্মাণের কাজ। देखो पंडित जी संग देख लो बढ़िया वाला में। देख लो पंडित, देख लो भाई। देखो देखो संग देख लो। अरे देख तो लीजिएगा बाबा, बढ़िया संग मिलेगा। देखने तो पैसा ना लगे पंडित जी। अरे देख लो ना भैया। देखो जाओ। अरे देख तो लीजिएगा। अरे नहीं रे, सरकार वाला पैसा फिर लगाई नहीं बाबा। আলো শাকে তুমি দাদা যে বলছো ফিক্স রেট ভাই, এই শাকে এইখানে চলছে অস্থায়ী ক্যাম্প নির্মাণ। তুলতে বলছি ওরা পঞ্চপদী। এরপর আমরা গেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। গঙ্গাসাগরে থাকার জন্য এই জায়গাটাকেও আপনাদের তালিকার মধ্যে রাখতে পারেন। এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে খুব সুন্দর একটি মন্দির আছে, সেটাও আমরা দেখে নিলাম। ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়েই পড়বে আদর্শ গেস্ট হাউস, এটাকেও আপনার থাকার তালিকার মধ্যে রাখতে পারেন। এর পর পড়বে গঙ্গাসাগর কল্পকুটি। আমি এগুলো সব ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা এদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন।
আমরা ফেরার সময় কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য অটো বুক করেছিলাম। এই অটোটা আমাদের 300 টাকা নিয়েছিল। আমরা 1 ঘন্টার মধ্যেই চলে গেছিলাম কচুবেড়িয়ায়। এখন ঘড়িতে 4:20 বাজে আর আমাদের ক্রুজ এখন ঘাটে আসছে। এই ক্রুজটি মোটামুটি অনেক দূর থেকে সাইড দিয়ে আসছে আমাদের ঘাটের দিকে, তাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম এই ক্রুজটি কী করে ঘাটে আসে সেটা দেখার জন্য। এই ক্রুজটি তৈরি হয়েছে মালয়েশিয়ায় এবং এর হাইয়েস্ট স্পিড 40 কিলোমিটার/আওয়ার। এই ক্রুজটির লেন্থ 33 মিটার। আমরা ক্রুজে উঠে পড়েছি এবং এই ক্রুজটি ছেড়ে দিল ঠিক 4:35 মিনিটে। আমি এখন চলে এসেছি ক্রুজের আপার ডেকে। আপার ডেক থেকে সূর্যাস্ত দারুণ লাগছে দেখতে, তাই কিছুক্ষণ এই সূর্যাস্তর দৃশ্যটা উপভোগ করলাম। Within 20
20 to 25 minutes will pass Ghorabar Island. It will be our left side. It will be our left side. Will inform you. আমাদের বুকিং ছিল এক্সিকিউটিভ ক্লাসে। এখন আমরা এক্সিকিউটিভ ক্লাসে বসে আছি আর ক্রুজের সামনের দিকটা অনেকটা এইরকম। ফেরার সময় আপার ডেকটা প্রায় ফাঁকা, তাই আমি এখানে বসে সূর্যাস্ত দেখছিলাম। এখন সূর্যাস্ত হয়ে গেছে আর সামনে কুয়াশার চাদর। আপার ডেকে বসে খুব ঠান্ডা লাগছিল, তাই আবার লোয়ার ডেকে চলে আসলাম। বাইরে প্রায় অন্ধকার হয়ে এসছে, তাই ভেতরে সব লাইট জ্বলে উঠেছে। আমার এই গঙ্গাসাগরের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।